আপনি কি কখনো রাতে ঘুমানোর আগে শুয়ে শুয়ে ভগবানের নাম জপ করেছেন আর তারপর মনে হয়েছে এটা কি ভুল হলো, এটা কি অসম্মান হলো, এতে কি পাপ হয়? অনেকেই ভাবেন জপ মানে সোজা হয়ে বসতে হবে, মালা নিতে হবে, নিয়ম মানতে হবে। কিন্তু একটা সত্যি প্রশ্ন, যদি কেউ অসুস্থ হয়, যদি কেউ খুব ক্লান্ত হয়, যদি কেউ সারা দিন কাজ করে রাতে শুধু শুয়ে থাকতে পারে, তাহলে কি সে ভগবানের নাম করতে পারবে না? আজ আমরা জানব গীতা কি বলে, ঠাকুর কি বলেছেন, শ্রী মা কি বলেছেন, আর সবশেষে জানব একটা সত্যি কথা, যেটা জানলে আপনার জপের ধারণাই বদলে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি শেষে বলবো রাতে জপ করার একটি ভুল, যেটা ৮০% মানুষ করে। কিন্তু প্রথমে আমরা আলোচনা করব গীতার শিক্ষা। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণদেব বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্বর, অর্থাৎ সব সময় আমাকে স্মরণ করো। এখানে একটা খুব গভীর কথা আছে। শ্রীকৃষ্ণদেব কখনো বলেননি শুধু মন্দিরে আমাকে স্মরণ করো, শুধু পূজার সময় স্মরণ করো, শুধু মালা নিয়ে বসে স্মরণ করো। তিনি বলেছেন সব সময়। কেন জানেন? কারণ ঈশ্বর শুধু পূজার ঘরের জন্য নন, তিনি জীবনের জন্য। এখানে একটা প্রশ্ন ভাবার মতো, আমরা কখনো ঈশ্বরকে বেশি ডাকি? যখন সমস্যা হয়, যখন কষ্ট হয়, যখন ভয় পাই, তখনই আমরা ঈশ্বরকে ডাকি। কিন্তু গীতা কি শেখাচ্ছে? শুধু বিপদে নয়, সব সময়। গীতায় আরেকটি শ্লোকে বলা হয়েছে, যারা একাগ্র মনে আমাকে স্মরণ করে, আমি তাদের রক্ষা করি। এখানে একটা বড় শিক্ষা আছে। ঈশ্বর এটা দেখেন না আপনি বসে আছেন না দাঁড়িয়ে আছেন, তিনি দেখেন আপনার মন সত্যি ডাকছে কিনা। চলুন একটা বাস্তব উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরুন একজন মা রান্না করছেন, তার সন্তান স্কুলে গেছে, কিন্তু তার মন কি পুরো রান্নায়? না, তার মন বারবার সন্তানের দিকে যায়। ঠিক তেমনি গীতা বলে, কাজ করুন কিন্তু ভেতরে স্মরণ রাখুন। এটাই আসল জপ। আর একটা গভীর সত্য জানেন, যদি কেউ রাতে শুয়ে শুয়ে ঈশ্বরকে মনে করে, তাহলে কি সেটা গীতার বিরুদ্ধে? না, বরং সেটাই গীতার শিক্ষা। কারণ স্মরণটাই আসল। গীতায় কোথাও বলা হয়নি শুয়ে স্মরণ করলে পাপ হবে, কারণ স্মরণ মানে মন দিয়ে সংযোগ। কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই কঠিন দর্শনকে এমন সহজ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, যেটা শুনলে আপনার জপের ধারণা বদলে যাবে। তাহলে চলুন এবার জানি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটা বড় কথা বলেছিলেন, ঈশ্বর মন দেখেন, বাহির দেখেন না। এই একটা লাইন যদি কেউ বুঝে যায়, তাহলে জপ নিয়ে অনেক দ্বন্দ্ব শেষ হয়ে যায়। কারণ আমরা কি করি? বাইরের নিয়ম নিয়ে বেশি ভাবি। আমি ঠিক করে বসছি তো, হাত ঠিক আছে তো, মালা ঠিক আছে তো। কিন্তু ঠাকুর বলতেন, মন ঠিক আছে তো? কারণ ঈশ্বর শরীরের অবস্থা দেখেন না, তিনি হৃদয় দেখেন। আর ঠাকুরের আরেকটি অসাধারণ শিক্ষা হলো, ব্যাকুলতা হলো ঈশ্বর লাভের পথ। অর্থাৎ যে সত্যিই চায় সে পায়। সে বসে ডাকুক, সে দাঁড়িয়ে ডাকুক, বা সে শুয়েই ডাকুক। একদিন
এক ভক্ত ঠাকুরকে বলেছিলেন, আমার মন বসে না। ঠাকুর তখন তাকে বললেন, নাম করো, করতে করতে মন বসবে। এখানে একটি বড় শিক্ষা আছে। অনেকে ভাবে মন বসলে জপ করব, কিন্তু ঠাকুর বলেছিলেন জপ করলে মন বসবে। মানে পারফেক্ট হয়ে তারপর শুরু না, শুরু করলে পারফেক্ট আস্তে আস্তে নিজেই হয়ে যাবে। ঠাকুর একটি উদাহরণ দিয়েছিলেন, ভেজা কাঠে আগুন ধরতে সময় লাগে, ঠিক তেমন আমাদের মন ভেজা কাঠের মতো। সংসারের চিন্তা, টেনশন, লোভ, ভয় এসব দিয়ে ভেজা। তাই শুরুতে মন বসে না, কিন্তু নাম করতে করতে শুকোয়, তারপর আগুন ধরে। এখানে একটা বড় শিক্ষা আছে। যদি কেউ শুয়ে শুয়ে ভগবানের নাম করে কিন্তু তার মনে সত্যি টান থাকে, তাহলেও সেই নাম মূল্যবান। কারণ শুরুটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠাকুর বলতেন, একবার সত্যি করে ডাকলে তিনি শুনবেন। ভাবুন, যদি কেউ রাতে ক্লান্ত হয়ে শুধু বলে, ঠাকুর আমাকে ভুলে যেও না, এই ডাক কি তিনি শুনবেন না? অবশ্যই শুনবেন। কারণ ঠাকুর বলতেন তিনি অন্তর্যামী, মানে তিনি আমাদের মনের কথা জানেন। আপনি মুখে না বললেও মনে বললেও তিনি জানেন। তাই শরীরের নিয়ম নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই। আর একটা বড় শিক্ষা ঠাকুর দিয়েছিলেন, সংসারে থেকেও ঈশ্বরকে পাওয়া যায়। মানে সব ছেড়ে যেতে হবে না, সংসারের মধ্যেই তাকে পাওয়া যায়। তাই যদি কেউ সারাদিন কাজ করে, রাতে শুয়ে শুধু ঈশ্বরকে মনে করে, সেটাও সাধনা। ঠাকুর বলতেন, যেমন ভাব তেমন লাভ। মানে আপনি যদি ভাবেন আমি ভুল করছি, আমি ঠিক করছি না, তাহলে মন দুর্বল হবে। আর যদি ভাবেন আমি ভগবানের নাম করছি, তাহলে মন শক্তি পাবে। তাই ঠাকুর প্রথমে মন ঠিক করতে বলতেন। আর একটা ভুল আমরা করি, আমরা নিয়মকে বড় করি, ঈশ্বরকে ছোট করি। ঠাকুর বলতেন, নিয়ম ঈশ্বরের জন্য, ঈশ্বর নিয়মের জন্য না। মানে নিয়ম আমাদের সাহায্য করার জন্য, কিন্তু আসল লক্ষ্য ঈশ্বর স্মরণ। যেমন মালা কেন ব্যবহার করি আমরা? গণনার জন্য, কিন্তু আসল কি? নাম। ঠিক তেমন বসে জপ করা সাহায্য করে, কিন্তু আসল হলো স্মরণ। আর ঠাকুর দেখতেন সরল মানুষ দ্রুত এগিয়ে যায়, কারণ তারা বেশি হিসেব করে না। তারা শুধু বলে, ঠাকুর আমি তোমাকে চাই। এই সরলতা খুব শক্তিশালী। তাই যদি কেউ রাতে শিশুর মতো সরল মনে বলে, মা আমাকে দেখো, এটা তাহলে খুব উচ্চ স্তরের প্রার্থনা হতে পারে। কারণ সেখানে অহংকার থাকে না, শুধু থাকে ভরসা। আর ঠাকুর বলতেন, বিশ্বাস আর ভক্তি থাকলে সব হয়। তাই যদি কেউ ভক্তি নিয়ে শুয়ে নাম করে, তিনি সেটা গ্রহণ করেন। কারণ ঈশ্বর কঠোর বিচারক নন, তিনি করুণাময়। কিন্তু মা সারদা দেবী এই বিষয়টা সহজে বুঝিয়ে দিয়েছিলেন। তিনি শুধু বড় বড় কথা বলেননি, তিনি এমন পথ দেখিয়েছিলেন যেটা সাধারণ মানুষও করতে পারে। আর তিনি একটা কথা বলেছিলেন, যেটা শুনলে জপ নিয়ে সব ভয় চলে যাবে। আসুন তাহলে জানি সেই শ্রী মা সারদা দেবীর শিক্ষা। সেই শ্রী মা সারদা দেবী বলতেন, নাম করো, সব ঠিক হয়ে যাবে। এই কথাটা শুনতে খুব ছোট, কিন্তু এর ভেতরে বিশাল শক্তি আছে। মা কখনো বলেননি এভাবে বসতে হবে, ওভাবে হাত রাখতে হবে, ওই সময়ই করতে হবে। তিনি শুধু বলেছিলেন, নাম করো।
কারণ মা জানতেন সবাই একরকম জীবনযাপন করে না। কেউ সংসার সামলায়, কেউ কাজ করে, কেউ অসুস্থ, কেউ মানসিক কষ্টে থাকে। তাই তিনি কঠিন পথ দেননি, তিনি দিয়েছেন সহজ পথ। একবার একজন ভক্ত মাকে জিজ্ঞেস করেছিলেন, মা, আমার মন বসে না, আমি কি করব? মা খুব শান্তভাবে তাকে বলেছিলেন, করতে থাকো, একদিন মন বসবেই। এই কথাটা খুব বড় আশা দেয়, কারণ আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, ভাবি আমার মন বসছে না, আমার দ্বারা হবে না। কিন্তু মা বলেছিলেন, থেমো না, করতে থাকো। কারণ মা জানতেন ধীরে ধীরে মন বদলায়। আর মা একটা খুব বড় কথা বলেছিলেন, মন পরিষ্কার হলে ঈশ্বরকে পাওয়া যায়। খেয়াল করুন, তিনি কখনো বলেননি শরীর ঠিক হলে, তিনি সব মনের কথা। মানে যদি কেউ খুব সুন্দরভাবে বসে জপ করে কিন্তু মন অন্যদিকে থাকে, আর যদি কেউ শুয়ে থেকেও সত্যি ভক্তি নিয়ে নাম করে, ঈশ্বর কাকে বেশি গ্রহণ করবেন? যার মন তার দিকে, কারণ ঈশ্বর মন গ্রহণ করেন। আরেকটা খুব সান্ত্বনার কথা মা বলেছিলেন। মা বলেছিলেন, ভয় কি, আমি তো আছি। এই কথাটা শুধু সান্ত্বনা না, এটা একটা আধ্যাত্মিক ভরসা। যদি কেউ রাতে ঘুমানোর আগে এই কথাটা মনে করে, মা আছেন, তাহলে মন থেকে ভয় কমে যায়। অনেকেই রাতে বেশি দুশ্চিন্তা করেন, দিনের সব চিন্তা রাতে আসে। এই সময় যদি কেউ নাম করে, মন ধীরে ধীরে শান্ত হয়। এই কারণেই অনেক সাধক বলেন, ঘুমানোর আগে নাম করা খুব ভালো অভ্যেস। কারণ দিনের শেষে চিন্তা খুব গুরুত্বপূর্ণ। যে ভাব নিয়ে ঘুমায়, মন সেই ভাব নিয়ে বিশ্রাম নেয়। আর একটা খুব বাস্তব শিক্ষা মা দিয়েছিলেন। তিনি বলতেন, যখন সময় পাবে নাম করো। এই কথাটা খুব বাস্তব, কারণ মা জানতেন সবাই প্রতিদিন দীর্ঘ সময় বসে জপ করতে পারবে না। তাই তিনি বলতেন, যখন সময় পাও তখন করো, মানে সুযোগ পেলেই স্মরণ। এই জন্যই যদি কেউ রাতে শুধু শুয়ে কয়েক মিনিট নাম করে, সেটাও মূল্যবান, কারণ সেটাও স্মরণ। আর মা একটি জিনিস খুব পছন্দ করতেন, সেটি হলো সরলতা। তিনি জটিলতা পছন্দ করতেন না। যদি কেউ সরল মনে বলে, মা আমাকে ভুলো না, এই প্রার্থনা খুব শক্তিশালী, কারণ সেখানে কৃত্রিমতা নেই, আছে শুধু ভরসা আর একটা গভীর শিক্ষা। মা বলতেন, মানুষকে ভালোবাসো, তাতেই ঈশ্বরকে পাবে। মানে জীবনটাই সাধনার জায়গা। তাই কেউ যদি সারাদিন নিজের দায়িত্ব পালন করে আর রাতে ঈশ্বরকে মনে করে, সেটাও একটা সুন্দর সাধনা। একটি সত্য কথা, অনেকে ভাবে আমি ঠিক করে করতে পারছি না। এই ভাবনাটা মনকে দুর্বল করে। কিন্তু মা সবসময় সাহস দিতেন। তিনি কাউকে নিরুৎসাহ করতেন না। তিনি বলতেন, চেষ্টা করো, এটাই বড় কথা। আর একটা খুব গভীর কথা, মা কখনো ভক্তদের ছোট্ট ভুল নিয়ে ভয় দেখাতেন না। তিনি সবসময় টেনে নিতেন, কারণ মা জানতেন ভয় দিলে মানুষ দূরে যায়, ভালোবাসা দিলে মানুষ কাছে আসে। তাই যদি কেউ ভক্তি নিয়ে শুয়ে নাম করে, মা তাকে দূরে ঠেলে দিতেন না, টেনে নিতেন। কারণ তিনি জানতেন তিনি মা। মা সন্তানের অবস্থা দেখে ভালোবাসা কমান না, তিনি সন্তানের মন দেখেন। তাই যদি কেউ ক্লান্ত হয়ে শুয়ে শুধু বলে, মা আজ তোমাকে মনে করি ঘুমোচ্ছি, এটা খুব সুন্দর সম্পর্ক। এই সম্পর্কটাই
ভক্তি। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি শুয়ে জপ করা যায় তাহলে সাধুরা কেন বসে জপ করতে বলতেন? এর পেছনে একটা গভীর কারণ আছে, আর এটা জানলে আপনি বুঝবেন কখন বসে জপ করবেন আর কখন শুয়ে স্মরণ করলেও ঠিক। এর পেছনে একটি কারণ আছে, কারণ ভক্তি শুধু আবেগ নয়, ভক্তি একটা নিয়মিত অনুশীলন, আর নিয়মিত অনুশীলন করলে ফল দ্রুত পাওয়া যায়। এজন্যই সাধুরা বলেন বসে জপ করলে মন বেশি স্থির হয়, কারণ যখন আপনি সোজা হয়ে বসেন তখন শরীর সজাগ থাকে, আর যখন শুয়ে থাকেন তখন শরীর বিশ্রামের অবস্থায় চলে যায়, তাই স্বাভাবিকভাবেই ঘুম আসতে পারে। এজন্য বিষয়টা পরিষ্কার করে বুঝতে হবে। জপ সাধারণত দুই রকমের হয়। প্রথম, সাধনার জপ। এটা আধ্যাত্মিক উন্নতির জন্য, যেমন নির্দিষ্ট সময়ে করা, নির্দিষ্ট আসনে বসা, মন দিয়ে করা। এটা ধীরে ধীরে মনকে শক্ত করে। যেমন শরীর চর্চা করলে শরীরের শক্তি বাড়ে, ঠিক তেমন নিয়ম করে জপ করলে মনের শক্তি বাড়ে। দ্বিতীয়, স্মরণের জপ। এটা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য, যেমন হাঁটতে হাঁটতে নাম করা, কাজ করতে করতে নাম করা, শুয়ে শুয়ে নাম করা। এটা ঈশ্বরের সঙ্গে যোগ ধরে রাখে। একটা সহজ উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, চলুন। ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন, আপনি কি শুধু চুপচাপ বসে থাকলেই তার কথা ভাবেন? না, আপনি কাজ করতে করতেও তার কথা ভাবেন। ঠিক তেমনি ঈশ্বরকে শুধু নির্দিষ্ট সময়ে না, সুযোগ পেলেই স্মরণ করা যায়। এখানে একটা ভুল ধারণা অনেকেরই থাকে। অনেকে ভাবেন আমি শুয়ে জপ করছি মানে আমি অলস। সব সময় কিন্তু তা না। এখানে একটা সহজ পরীক্ষা আছে। নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি ভক্তি থেকে জপ করছি, না শুধু কষ্ট করতে চাই না বলে জপ করছি? যদি ভক্তি থেকে করেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু যদি শুধু পরিশ্রম এড়াতে চান তাহলে উন্নতি ধীরে হবে। তাই একটা সহজ নিয়ম মনে রাখা ভালো। সবচেয়ে ভালো পদ্ধতি হলো সকালে বা নির্দিষ্ট সময়ে বসে জপ করা, আর রাতে শুয়ে ঈশ্বরকে স্মরণ করা। এটা দুটো একসাথে করলে ভারসাম্য থাকে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, অনেকে অপরাধ বোধে ভোগেন, ভাবেন আমি শুয়ে জপ করছি, আমি ভুল করছি। এই অপরাধ বোধের দরকার নেই, কারণ ঈশ্বর বিচার করার জন্য বসে নেই, তিনি পথ দেখানোর জন্য আছেন। তিনি আমাদের দূরে ঠেলে দেওয়ার কোনো কারণ খোঁজেন না, তিনি আমাদের কাছে টেনে নেওয়ার নানান কারণ। আর একটা গভীর সত্য বলি, যদি কেউ বসে জপ করে কিন্তু মন অন্য দিকে থাকে, আর যদি কেউ শুয়ে চোখ বন্ধ করে সত্যিই ভক্তি নিয়ে নাম করে, তাকে এগিয়ে যাবেন যে শুয়ে বসে ভক্তি নিয়ে জপ করছেন। কারণ আধ্যাত্মিক জীবনে শরীরের ভঙ্গি সবচেয়ে বড় বিষয় নয়, সবচেয়ে বড় বিষয় হলো মন কোন দিকে যাচ্ছে। আর একটা খুব সুন্দর অভ্যেস করা যায়, রাতে ঘুমানোর আগে যদি আপনি শুধু 1 মিনিট বলেন, ধন্যবাদ ঠাকুর, ধন্যবাদ মা, আজও তুমি আমাকে রক্ষা করলে, তাহলে মন কৃতজ্ঞতায় ভরে যায়। আর কৃতজ্ঞতা মনের অশান্তি কমায়, মনকে শান্ত করে। আরেকটি গভীর সত্য সাধুরা বলতেন, আগে যদি নাম করা যায় তাহলে সেই নাম মনের গভীরে গিয়ে বসে। তাই অনেক সময় দেখা যায় কেউ দীর্ঘদিন জপ করলে ঘুমের মধ্যেও নাম চলে আসে। এটা আসল অভ্যাসের ফল, আর এটা খুব সুন্দর লক্ষণ, কারণ তখন শুধু মুখে নয়, মনের ভিতরেও বসে যায় নাম। কিন্তু এখানে একটা শেষ প্রশ্নই থেকে যায়, রাতে জপ করলে কিভাবে বেশি ফল পাওয়া যায়? কারণ একটা ছোট্ট পদ্ধতি আছে, সেটা জানলে
তাহলে রাতের জপ আরো গভীর হতে পারে। আসুন জানি, যদি রাতে শুয়ে জপ করি তাহলে কিভাবে উপকার পাবো। এর 3টি সহজ উপায় আছে। প্রথমত, ঘুমানোর আগে মনকে একটু শান্ত করুন। শুয়ে পড়েই জপ শুরু না করে একটু চোখ বন্ধ করে করুন। 2-3 বার ধীরে শ্বাস নিন। মনে মনে বলুন, আজকের সব চিন্তা তোমার কাছে রেখে দিলাম ঠাকুর। দেখবেন মন একটু শান্ত হবে। দ্বিতীয়, ধীরে ধীরে নাম করুন। তাড়াহুড়ো করে না, ধীরে ধীরে শান্তভাবে। যেমন আপনার যে নাম পছন্দ সেই নাম জপ করুন। রাম, কৃষ্ণ, মা, ঠাকুর যেন মনে অনুভব করতে পারেন। সংখ্যা বড় কথা না, অনুভূতি বড় কথা। তৃতীয়, নাম করতে করতে ঘুমিয়ে পড়ুন। এটা খুব সুন্দর অভ্যেস। শেষ চিন্তা যদি ঈশ্বর হন তাহলে মন ধীরে ধীরে পবিত্র হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যেমন ভাব তেমন লাভ। শ্রী মা বলতেন, নাম করো, সব ঠিক হয়ে যাবে। তাই যদি কেউ নাম করতে করতে ঘুমিয়ে পড়ে, এটা খারাপ না, বরং এটা খুব মধুর অভ্যেস। ভাবুন তো, দিনের শেষে আপনি কাকে মনে করছেন? সমস্যা, অভিমান, চিন্তা, নাকি ঈশ্বর? যদি দিনের শেষে স্মরণ ঈশ্বর হয়, জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করে। তাই আজ থেকে একটা ছোট্ট অভ্যেস করতে পারেন। ঘুমানোর আগে শুধু 30 সেকেন্ড বলুন, ধন্যবাদ ঠাকুর, ধন্যবাদ মা, আজও তুমি আমার সঙ্গে ছিলে। দেখবেন মন বদলাতে শুরু করবে, শান্তি আসবে। বন্ধুগণ, শেষ করার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আজ রাতে ঘুমানোর আগে আপনি কি মোবাইল দেখবেন, না ভগবানের নাম করবেন? ছোট্ট সিদ্ধান্ত, কিন্তু বড় পরিবর্তন আনতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।